কিছু কিছু শাশুড়ি এমন আছে, সারাদিন অশান্তি লাগানো কিভাবে যায় সেই চিন্তাধারা নিয়েই বসে থাকে। কাজকর্ম তো করবেই না, কিভাবে অশান্তিটা লাগানো যায় সেই চিন্তাভাবনা নিয়ে বসে থাকবে। আর শুধু মুখটা তো বন্ধ থাকবে না, মুখটা চলতেই থাকবে। কোনো বিষয় নিয়ে দেখবা মুখ চলতেই থাকবে। যেই দেখবা যে তোমার সাথে তোমায় ঠেস দিয়ে কথাগুলো বলছে, তুমি বুঝবা, একটা কথার উত্তর দিবা, ওই অপেক্ষাতেই তারা থাকে। আর একটা কথার উত্তর যেই দিবা শুরু হয়ে যাবে, এমনভাবে বকতে বকতে তাদের মুখ দিয়ে ফেনা উঠে যাবে, কিন্তু তবুও তাদের বকা থামবে না। বকেই যাবে। আর এক পর্যায়ে দেখবা চুলগুলোর দিকে তাকিয়ে দেখবা, সেই সময় দেখবা পাখির বাসার মতো হয়ে গেছে বকতে, কিন্তু তবুও তাদের হুঁশ থাকে না, নিজের চেহারার দিকেও কোনো লক্ষ্য থাকে না। মানে লক্ষ্য একটাই, কিভাবে কথার দ্বারাই আঘাত করা যায়, এই লক্ষ্যেই তারা থাকে। সত্যি শাশুড়ি কেন এমন হয়? কিছু কিছু শাশুড়ি আছে, তাদেরও তো মেয়ে থাকে। তাদের মেয়ের কথা যদি একবার ভাবে যে আমার মেয়েটাকে যদি এমন করে তার শাশুড়ি বলে, সেই ভাবনাটা যদি থাকে, তাহলে কি পরের মেয়েকে এইভাবে বলতে পারে? অযথা অশান্তি সৃষ্টি করতে পারে? কিন্তু তবুও তারা মেয়েদের কথা, মেয়েরা মেয়ে হয় আর বৌমারা